বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকার পুঁজিবাজার, কাটছে মন্দা ভাব, তবে থাকছে না ধারাবাহিকতা। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসাব বলছে প্রথম দিন লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকার ঘর, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরের ৩ কার্যদিবসে টানা কমেছে লেনদেন। দ্বিতীয় দিনে ২০০ কোটির বেশি কমে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ। বাকি ২ কার্যদিবসের একদিন ৮০০ কোটির বেশি আর অন্য দিন লেনদেন ছিল ৭০০ কোটির ঘরে। এদিকে আগের ২ সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি প্রধান সূচক। সপ্তাহ ব্যবধানে ৩৫ পয়েন্ট হারিয়ে প্রধান সূচক নেমেছে ৫,৪০৮ পয়েন্টে। তবে ০.৪% বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,১৫,০৭৯ কোটি টাকায়। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে ১২.১৯%। তবে ওষুধ ও কেমিক্যাল খাতে লেনদেন বেড়েছে প্রায় ৩৬%। সর্বোচ্চ ১৭৫% বেড়েছে পাট খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ৪টি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির আর একটি রয়েছে বি ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির ৩টি ও বি ক্যাটাগরির ২টি কোম্পানি রয়েছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমার সঙ্গে বাড়ছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। শেয়ারবাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৭১১টি।